ভাবলাম মানুষ তো হচ্ছে লোভ দেখে অনেক কিছু করায়, তো ভাবলাম আমি যদি কিছু গাছ লাগাই তো অন্তত বাংলাদেশে 1 কোটি গাছ লাগানো সম্ভব একটা আইফোন 17 প্রো ম্যাক্স দিয়া। তো ভাবলাম এই উদ্যোগটা অবশ্যই সরকারও চায় ওই রকমটা। চ্যালেঞ্জ ফোনের যে ব্যাপারটা আইফোন 17 প্রো ম্যাক্স দিব, এটা হচ্ছে এখন আমি হচ্ছে ক্লিয়ার করি নাই, আজকে হচ্ছে ক্লিয়ার করব। তো আমার হচ্ছে জেলার যদি হিসাব করি, টোটাল জেলা হচ্ছে 64টা। তো আমি চাইলে 64 জেলায় থেকেই গাছ লাগিয়ে সংগ্রহ করে ফুটেজ বা হচ্ছে প্রমাণ সংগ্রহ করতে পারবো না। এর জন্য হচ্ছে আমি বিভক্ত করছি আমাদের 8টা ডিস্ট্রিক্ট, মানে হচ্ছে যে বুঝছেন তো ব্যাপারটা, যে আমি হচ্ছে 8 ভাগে বিভক্ত করে ফেলছি, যেন হচ্ছে 8 জায়গা থেকে ধরেন হচ্ছে আমাদের কিশোরগঞ্জ থানা কয়টা, এই থানা আমি হচ্ছে শুধুমাত্র কিশোরগঞ্জ রাখছি। ধরেন এভাবে শুধুমাত্র কিশোরগঞ্জ রাখি নাই, বিভাগ যে ব্যাপারটা এটা রাখছি। যেমন ঢাকা বিভাগের মধ্যে কিশোরগঞ্জ পড়ছে, এখন যদি আমি জেলা ঢুকাইতে যাই অনেক হয়ে যাবে। এই জন্য হচ্ছে শুধুমাত্র বিভাগে রাখছি। 8টা বিভাগ থেকে টেনে শুধুমাত্র 10 দিন করে সময় দিব, যে শুধুমাত্র ঢাকা বিভাগ থেকে পাঠান, ফুটেজ পাঠাতে হবে এবং কি হচ্ছে তার হচ্ছে সব কিছু তথ্য পাঠাইতে হবে, যেন হচ্ছে আমি তাকে আবার রিচ করতে পারি, ধরতে পারি। এখন আইফোন কয়টা দিচ্ছেন আপনি? আইফোন শুধুমাত্র একটা দিব। আর যেহেতু 8 বিভাগে আমি দিচ্ছি, 8 জনকে স্পেশাল গিভওয়ে করব, মানে ধরুন হচ্ছে টাকাই দিব আর কি। লটারিটা হবে তো আমি বললামই, আমি যদি 64 জেলা ঘুরতে যাই তাহলে জেলার সাথে তো উপজেলা আছে, বা অনেক টাইম লাগবে, কারণ এই ড্র শেষ করতে করতে 2 বছর চলে যাবে। এখন এই জন্য হচ্ছে আমি শর্ট করে ফেলছি, মানে হচ্ছে আমরা যে জেলা বাদ দিলাম, শুধুমাত্র যে ডিস্ট্রিক্টগুলো আছে, মানে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আর কি হবো আর কি, ড্রটা করবো। হ্যাঁ, বিভাগ। তো একটা ও বিভাগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রিক্ট বাদ বিভাগ। আসলে এইটা তো বলা যায় না, কারণ এক এক সময় মন মেজাজ এক এক রকম থাকে, বা হচ্ছে চাইল চলন এক এক রকম থাকে, তখন এটার উপরে তো পারফরমেন্স হয়। আর সব ম্যাক্সিমাম টাইমে তো আমার সামনে ক্যামেরা ভাই, ইভেন তো আপনারা তো 4-5টা ক্যামেরা নিয়ে বসে আছেন, এরকমই তো সারাদিনে এরকম হচ্ছে। ধরেন আপনারা হচ্ছে মোটামুটি একটা পর্যায়ে আছেন, কিন্তু মানে যারা নর্মাল আছে তারাও তো এই ক্যামেরাই ধরছে ভাই। আচ্ছা, তো ম্যাক্সিমাম টাইমটা হচ্ছে আমার ক্যামেরা থেকে আপনারা পাওয়া যাইতেছেন। আসলে আমি কখনোই মানে নিজের জন্য ভিডিও বানাইতাম না, যে নিজের ভিউজ হবে বা নিজের জন্য দেখতে হবে। জাস্ট হচ্ছে কেউ একজন বলতো আর কি, ভিডিও করলে সুন্দর হইব, তো ব্যাপারগুলো ভিউজ হইব অনেক ভালো, মানে ভাল লাগবে আর কি, তোমাকে সবাই চিনবে, এই জন্য আর কি ভিডিওতে আসা আর কি। তখন এই যে মিলিয়ন হয়ে যাবে, মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে, এগুলো এখনো পর্যন্ত না। আমার যদি 100 মিলিয়নও হয়ে যায়, আমারও ভাই কোনো অনুভূতি নাই। এখন এজ এ হচ্ছে আপনার সাংবাদিক হিসাবে এটা খুব ভালো করে জানেন, প্রত্যেকটা কাজের এই ভাই কষ্ট আছে পিছনে। তো আমরা কিন্তু পিছনে কষ্টটা দেখি না, শুধুমাত্র দেখি 2-1 মিনিটের হিসাব। আর এটা দেখে আমরা যারা অডিয়েন্স আছে, বিশেষ করে অডিয়েন্স যারা, তারা কিন্তু সবকিছু জাজ করতে পারে না এই মানুষটা কতটুকু পরিশ্রম করে। অনেক আছে। আমি হচ্ছে র্যান্ডম মানুষদেরকে হচ্ছে ধরার পরে ভাবি হচ্ছে ওরে কোনোভাবে একটু পরীক্ষা করি। যদিও মানুষ পরীক্ষা করার মতো রাইট ক্ষমতা কোনোটাই আমার নাই, একমাত্র উপরওয়ালা এটা পারে। জাস্ট হচ্ছে সাময়িক দিকে সেই মানুষটার মনে লোভ করে কিনা, যদি লোভ না করে তারে হচ্ছে আমি মানে একটু যেটার পরিমাণ লোভ থাকে তার চেয়ে ডাবলটা আর কি দিই। আর যেমন অনেকে আবার মেরেও নিয়ে চলে গেছে, যেমন 1000 টাকার লোভ সামলাইতে পারতেছে না, একটা চালের বস্তার লোভ সামলাইতে পারছে না, এরকম অহরহ হয়েছে, মেরে নিয়ে চলে gেছে। তখন আমার কোনো সে নাই যে নিয়ে যাক, সে তো ডাবল পাইতো, বাট হচ্ছে এখন তো কম পাইছে।